আরব দেশের মধ্যে এক ধরনের বড় বড় ইঁদুর ছিল, ইন্দুর, ইয়ার গুড় বলে। এই ইন্দুর আপনার নিয়ম ছিল, ইন্দুরগুলো এই দিক দিয়ে মনে করেন মাটির মধ্যে একটা গর্ত করছে, গর্ত করে একটা মুখ আছে এদিক দিয়া, এটা ইন্দুরের গর্ত। তো এই ইন্দুরে করতো কি, এগুলো ওই মনে করেন এইটা তো তার গর্তের মুখ, এন দিয়ে হেঁটে ঢুকে বাইর হয়, কিন্তু সে নিচে দিয়া মাটি খুঁড়তে 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 একবারে ওই মাথার ধরেন আধা কিলো হেদিকে নিচে খুইরা ওই পাশে দিয়া আরেকটা মুখ বাইর হইবার বানায়া রাখতো, কিন্তু এমন সিস্টেমে যে উপরে পাতলা শুধু শেষ মাটির আবরণটা থাকতো, আর নিচে মাটি সব খোরাইয়া নাই, শুধু আমরা খোঁচা দিলেই বাইরে যাবে, রেডি রাখতো। উপরে দিয়ে কেউ দেখলে ওইখানে যে আরেকটা মুখ আছে এটা বোঝা যাইতো না, কারণ উপরে তো লেভেল, কথা বুঝছেন নি আপনি? মুখ কোনটা, এটাই মুখ, বাইর হইব এটা, ঢুকবো এটা, মানুষে মনে করতে এইটা, কিন্তু চান্দু কিন্তু ওইখানে আরেকটা কি করে রাখছে, মুখ বানায় রাখছে, শুধু একটা হালকা লেভেল দিয়ে রাখছে উপরে। তো যখনই তারা আরব দেশের মানুষ এই জঙ্গলি ইঁদুর এটাকে দৌড়ানি দিত, তাফসিরে আছে যে ওই হের গর্তে ঢুকে যাইতো, তো ঢুকলেই মানুষ দাঁড়ায় থাকতো, যে লাড়ালাড়ি করতো কিছু দিয়া, মানে তুই বাইর গর্তের থেকে বাইর কর, কিন্তু ওই একটা দৌড়ে ওই মাথার গিয়া ওর না আগে রেডি করা মুখ আছে এইটারে আপনার একটা নাড়া দিয়া আপনার বের হয়ে যায়। এ তখনই মানুষ দেখতো যে হইতে বাইরিয়ে গেছে, এ তখনই বলতো না ফাকালিয়ার গুড়, এই ইন্দুর মুনাফিকি করলো, এই ইন্দুর কি করলো, এটা মুনাফিক ইন্দুর। কারণ তে তো বুঝাইলো আমার মুখ এদিক দিয়া, মানে এদিক দিয়ে একটা মুখ বানায় রাখছে, এটা তো বুঝলাম এই, তাইলে এটারে বলে মুনাফিক। যে মুসলমানের কোন সমাজে বসলে বলে আমি মুসলমান, আবার কাফের মুশরিক বেঈমান নাফরমান তাদের মাঝে বসলে বলে আমি তোমাদের ইমান, নাউযুবিল্লাহ। মাহফিলের মধ্যে আসলে সে নিজেকে সুন্দর বক্তব্য দিয়ে পেশ করে, আবার গুনার আড্ডার মধ্যে গেলে সেখানে নাচে গায়ে ফুর্তি করে, এটা মুনাফিকের আচরণ, এটা মুনাফিকের আচরণ, এটা দ্বিমুখী আচরণ, দ্বিমুখী আচরণ। যাই হোক, তো মদিনার মধ্যে যারা মুনাফিক ছিল তারা তিনটা আচরণ করছে। এক নম্বরে, তারা এই তাবুক যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রথম প্রত্যেকেই নিজেদের একটা ব্যক্তিগত ওজর আপত্তি দেখাইয়া সমস্যা বলে বলে নবীজির থেকে যুদ্ধে না যাওয়ার জন্য রুখসত নিয়ে আনে। কারো নিজের শৈলবালা না, কারো ফুতের শৈলবালা না, কারো বউয়ের সিজার, কারো ফুতের বউয়ের ডেলিভারি, কারো গরুয়ে বাচ্চা দিব, কথা বুঝেন? মানে যে যেটা পারছে একটা একটা কি কইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাইলাম হইলে যে আমার তো এই বিপদ, আর আমি কি করতাম? তো নবীজি বলছে ঠিক আছে। নবীজি তো চিনতেন, বুঝতেন কারা কারা মুনাফিক, এদের মূল টার্গেট এরা যুদ্ধে যাবে না, এদের মূল টার্গেট কি বলেন না, যাবে। তো এরা এক নম্বরে নিজেকে যুদ্ধ থেকে, নবীজির থেকে, নবীজি তো যাবেন, তাহলে নবীজির থেকে নিজেদেরকে আলাদা করা, নবীজির থেকে নিজেরা পিছিয়ে থাকা, এইটাকেই তারা গ্রহণ করে নিছে। এই হলো এক নাম্বার তাদের দুষ্টামি। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় জেহাদ করিলে, আল্লাহর রাস্তায় জান মালের কোরবানি করতে গেলে সম্ভাবনা দুইটাই বরাবর, হয়তো জীবন চলে যাবে, নয়তো বিজয়ী হয়ে ফিরবে। উভয় সম্ভাবনাই কি বরাবর কিনা বলেন না? তো তারা এই জীবন চলে যাওয়া, যদি মরে যায়, যদি মরে যায় বউ বাচ্চার কি হবে, ভবিষ্যৎ কি হবে ইত্যাদি ফিকিরে যুদ্ধটাকেই, জিহাদটাকেই প্রত্যেকটা মুনাফিক খুব বেশি অপছন্দ করে। আল্লাহ বলছেন এটা তাদের একটা সবসময়ের তাগফুতের যদি ব্যারাম নাও হইতো তারা এমনও গেল নয়, কোনো না কোনো একটা না একটা কথা বলে তারা থাইকেই যাই। কারণ কি? কারণ হইল একে তো নবীজির পিছনে থাকতে চায় আড়ালে, আর দুই নাম্বার হইল আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধটাকে তারা অপছন্দ করে। তো এই দুইটা বিষয়, নবীজির আড়ালে থাকা, যুদ্ধকে অপছন্দ করা,
এইটার নিয়তে তারা নিজেরা সরে গেল, যুদ্ধে অংশগ্রহণ করলো না। এটা তো একটা দুইটা কাজ করলো। এবার 3 নাম্বার কি করলো? 3 নাম্বার ওই যে 30,000 খাঁটি মুসলমান রেডি হইল, এরা এই মুসলমানদের কাছে এবার হাঁটতে শুরু করল। ওই মুনাফিকরা হাইটা হাইটা বলতে লাগলো, যুদ্ধে যে যাইবা আক্কল আসেনি, কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি, কিছু না। কয় কি গরম করতে আছে বুঝুনি, কিছু না। এসির মধ্যে তাও তো টের পাও না, বাইরে গেলে না বুঝবা। যুদ্ধ যে করবা, কোনানে যুদ্ধ করবা? রামকৃষ্ণপুরের থেকে রামচন্দ্রপুর যাইতে যাইতে তো সব চিত্তিয়ে পড়ে থাকবা। এরপরে না কোম্পানিগঞ্জ, এরপরে না ক্যান্টনমেন্ট। কথার কথা, কেমনে যুদ্ধ করবা? এই প্রচন্ড গরমে কোনোভাবেই তোমরা বের হইও না, এই গরমে মরে যাইবা, এই গরমে পথেই শেষ হয়ে যাবে। এইটা এই মুনাফিক বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঘুরে ঘুরে বলতেন। এই 3টা কথার জবাবে 3টা আচরণ: 1, নবীজির থেকে পিছনে থাকতে পছন্দ করা; 2, বাস্তবিক অর্থেই আল্লাহর রাস্তায় জান মালের জিহাদকে অপছন্দ করা; 3, গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে কি রাখা, বিরত রাখার চেষ্টা করা। এই 3টাই আল্লাহ তাআলা সরাসরি বললেন এটা মুনাফিকদের স্পষ্ট প্রকাশ্য আচরণ। কার আচরণ এটা? এবার এই আচরণের জবাবে আল্লাহ কি বলছে এটা আমি বলতেছি, এখানে আছে। আগে এটুকু আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই মুনাফিকগুলো পেছনে রয়ে গেল, তারা মনে মনে খুশি হচ্ছিল। পিছনে রয়ে যাওয়াতে আবার আফসোস নাই, আহারে যাইতে পারলাম না, পোলাগার অসুখে আটকাই গেলাম, না না না, বরঞ্চ খুশি। বরং কোনো না কোনো একটা অজুহাত দেখাইয়া যে থাকতে পারছে, এই কারণে তারা বরঞ্চ কি ফারিহা, ফারিহা অর্থ খুশি হলো। আল মুখাল্লাফুন আয় আল মুনাফিকুন, মুনাফিকরা পিছনে থেকে নবীজির পিছনে থাকা, নবীজির থেকে নিজেকে আলাদা রাখা, এই ব্যাপারে মুনাফিকরা খুশি হলো। আমার বাপ, এখান থেকে আমি একসাথে আপনাদেরকে বলতে চাই, সুন্নাত থেকে আপনাদেরকে বলি, যুবক ভাই তোমাদেরকেও, মুরব্বী চাচা আপনাদেরকেও, নবীজির তরিকা, নবীজির চলন, নবীজির বলন, নবীজির আচরণ, নবীজির জিন্দেগির অনুসরণ থেকে যে নিজেকে আলাদা রাখে, এটাকে যে পছন্দ করে, খোদার কসম এটা সরাসরি মুনাফিকের আচরণ। অতএব দাড়িবিহীন মুসলমান, আপনার পরিচয় আপনি নির্ধারণ করেন। হ্যাঁ বন্ধু, তামসা মনে করেন না।